এখানে একটা অঙ্ক বলা হয়েছে, সেটা হলো টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পি কিউ ফর দ্য 6 ডিজিট নাম্বার অফ 11 P9Q4। একটা নাম্বার বলে দিয়েছে 11 P9Q4 টু বি ডিভাইজেবল বাই 24। দ্য নাম্বার মাস্ট বি ডিভাইজেবল বাই বোথ 8 and 3। কোশ্চেনে পর্যন্ত 24, কোশ্চেনে বলা আছে 24 পর্যন্ত, ঠিক আছে। এই আমরা এখানে অ্যান্সারটা করছি, সেটা হচ্ছে দ্য নাম্বার মাস্ট বি ডিভাইজেবল বাই বোথ 8 and 3। তাহলে বলছে 24 দিয়ে আমাদের ডিভাইড যাবে, 24 দিয়ে আমাদের ডিভাইড যেতে গেলে নাম্বারটা আমাদের 8 এবং 3 দিয়ে ডিভাইড যেতেই হবে। 24 কারণ হচ্ছে 24 এলসিএম করলে আসে 8 × 3, 8 × 3 মানে 24, মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসে। তাহলে আমরা প্রথমে 8 দেখব। 8, কোনো সংখ্যা 8 দিয়ে ডিভাইড কিনা কী করে বুঝবো? যখন লাস্টের তিনখানা সংখ্যা 8 দিয়ে ডিভাইড যাবে তাহলে ওই পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভাইড হবে। তাহলে হচ্ছে লাস্টের তিনখানা সংখ্যা এখানে কি? লাস্টের তিনখানা সংখ্যা হলো 9Q4। লাস্টের তিনখানা সংখ্যা হলো 9Q4। তাহলে হচ্ছে কিউয়ের জায়গায় কী বসাবো? কিউয়ের জায়গায় 0 বসাতে পারি। 904কে ডিভাইড করলে আমাদের আসে 904কে আমাদের 8 দিয়ে ডিভাইড যাবে। 904কে আমাদের 8 দিয়ে ডিভাইড যাবে। এবার আমরা কী করে বুঝবো যে কিউবের জায়গায় কী বসবে? এই যে ওপরে লেখা আছে কিউবের জায়গায় কী বসবে, সেটা আমি কী করে বুঝতে পারবো? হ্যাঁ, এবার হচ্ছে প্রথমে 8 দ্বারা বিভাজিত নিয়ম অনুযায়ী 9Q4কে, এই যে 9Q4কে 8 দ্বারা ভাগ যেতে হবে। একটি পরীক্ষা করে আমরা কিউবের সম্ভাব্য মান 0, 4 বা 8 পেতে পারি। তাহলে 0, 4 বা 8 কোত্থেকে পাচ্ছি? প্রথমে 0টাকে আমাদের ডিভাইড করে আনতে হবে, কিন্তু তারপর 4টাকে কীভাবে পাবো? কারণ হচ্ছে 40কে 8 দিয়ে ডিভাইড যায়, 8 দিয়ে ডিভাইড যায়, তাই জন্য এখানে যে 904কে 40 দিয়ে প্লাস করব, দিয়ে আবার 40 দিয়ে প্লাস করব, তাহলে আমাদের আসছে 984। এটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে 8 দিয়ে ডিভাইড করলে কত আমাদের সংখ্যাটা চলে আসে? সংখ্যাটা আমাদের চলে আসে 11P984। পি কিন্তু পি এর ভ্যালু কিন্তু এখনও বার হয়নি। এবার হচ্ছে সংখ্যাটা যেহেতু 8 × 3, 8 আমাদের হয়ে গেল, এবার 3টা বাকি রইল। 3 কোনো সংখ্যা দিয়ে ভাগ কীভাবে যায়?